গরম পড়তে না পড়তেই ডায়রিয়ার থাবা শিল্পাঞ্চলে। টিটাগড়, খড়দহ, পানিহাটি পৌরসভায় 3 পুরসভা মিলিয়ে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক। প্রত্যেকেই বমি, পায়খানা উপসর্গ নিয়ে খড়দার বলরাম পণ্ডিত সেবা মন্দির হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, টিটাগড় পুরসভা 14, 15, 22 নম্বর ওয়ার্ড, পানিহাটি 3 নম্বর ওয়ার্ড এবং খড়দা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই ডায়রিয়ায় আক্রান্ত। খড়দা শহর তৃণমূল যুব সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, বলরাম হাসপাতালে 50 জনের বেশি চিকিৎসাধীন। মনে হচ্ছে এটা জলবাহিত ডায়রিয়া। অপরদিকে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, জলের নমুনা পরীক্ষা করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চলো ওইদিকে চেয়ারে ঘরে বলো আমি না করে বাইরে হচ্ছে ম্যাডাম কি পেশেন্ট? কি পেশেন্ট কি পায়খানা হয়েছে আজকে। এই নিয়ে 33 জন ঢুকলো পুরো টোটাল খড়দা পানিহাটি জুড়ে। কখন থেকে হয়েছে? আজকে থেকেই হয়েছে। এই নিয়ে মাসে বাবার অ্যাকচুয়ালি ডায়রিয়াটা আজকে না, অনেক আগে থেকেই, কিন্তু 1 বছরের মধ্যে কোনো অসুবিধা হয়নি। রিসেন্টলি 1 মাস ধরে আবার পেটে ইনফেকশন কিছু একটা ব্যাপার আছে, যে কারণে দুবার ওষুধ খাইয়ে যে ঠিক ছিল। আজকে আবার মোটামুটি 10-15 ঠিক ছিল, কত কম হচ্ছিল, আজকে আবার প্রপারলি এরাও হলো। আপনার নাম? আমার নাম হচ্ছে রুম্পা দেব। বাড়ি? বাড়ি আমাদের এখন প্রমোটিং হচ্ছে, এখন আমরা আছি পটুয়াতলাতে। থ্যাংক ইউ। আপনার ওয়ার্ড নাম্বার কত? হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, নীলুদির ওয়ার্ড, ঠিক আছে। ভাই তোর ওয়ার্ড নাম্বার কত? 13 নম্বর ওয়ার্ড, খড়দা 13 নম্বর ওয়ার্ড, তাই তো? ইনি তুমি কত নম্বর? 15 নম্বর। 15 নম্বর ওয়ার্ড, আপনাদের 14 নম্বর ওয়ার্ড, তাই তো? আর কি আছে কাকু? আপনাদের ওয়ার্ড নাম্বার কত? 14 নম্বর। 14 নম্বর ওয়ার্ড, মানে জগাদা। জগাদা। আর এই তো উনি আছে, উনি আছে। আপনার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আচ্ছা, এইটাই আমাদের জিজ্ঞাসা করেন না। আমার আপনাদের কত নম্বর ওয়ার্ডে? 14 নম্বর ওয়ার্ড। এই আছে। ভাই তোমার ওয়ার্ড নাম্বার কত? 15 নম্বর ওয়ার্ড। আর কি আছে? এই যে 19 নম্বর ওয়ার্ড। কাকুর 19 নম্বর ওয়ার্ড, তাই তো? হ্যাঁ 13। তোমাদের 13 নম্বর ওয়ার্ড। ষোলো দিন ধরে হসপিটালে আছি, মা ভর্তি আছে বলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি একের পর এক ডায়রিয়া পেশেন্ট আসছে। ঘটনাটা হয়েছে গত পরশুদিন রাত্রির থেকে। এই বলরাম হসপিটালের সিকিউরিটি তরুণ বাগ ডিউটি করে বাড়ি গেছে রাত্রি 8টা, তারপর তাকে রাত্রিবেলা 9:30টার সময় বলরামে ভর্তি করা হয় এবং সে গতকাল রাত অবধি প্রায় 22 থেকে 25 বোতল স্যালাইন টেনেছে, কিন্তু তার অবস্থা এতটাই ডিটোরিয়েট হয়েছে তাকে হসপিটাল কর্তৃপক্ষ আইডি হসপিটালে ট্রান্সফার করেছে এবং তারও অবস্থাটা অনেকটাই সঙ্গীন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ডায়রিয়া পেশেন্ট একের পর এক আসছে। এখনও পর্যন্ত হসপিটালে প্রায় আনুমানিক প্রায় 50 জনের উপর ভর্তি হয়েছে, কিন্তু আমাদের খড়দা বলরাম হসপিটাল অতি ছোট হসপিটাল, কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু না থাকা সত্ত্বেও দুই একজন ডাক্তারবাবু আছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর তার সাথে খড়দা পৌরসভার তরফ থেকে এবং বিধায়কের তরফ থেকে গতকাল 3000 স্যালাইন এই ডায়রিয়ার জন্য তাদের কাছে খবর গেছিলো, তারা হসপিটালকে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত এইরকম আপডেট আছে। স্বাস্থ্য এরকম হয়েছে, যাক আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, আর টিটাগড় থেকে 5টে পৌরসভাকে জল আমরা এখান থেকে সাপ্লাই দিই। তো এখনও আমাদের কোথাও থেকে কোনো রিপোর্ট আসেনি, আর টিটাগড়ে এক জায়গা থেকেই সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই হয়।
তো সেরকম যদি জলের সমস্যা থাকতো তাহলে মোটামুটি চারদিকেই এই সমস্যাটা হতো। যেহেতু আপনারা বলছেন পার্টিকুলার 13 নম্বর না 14 নম্বর ওয়ার্ডে 14 নম্বরে মিলনগড়েরও লোক আছে, 23 নম্বর ওয়ার্ডের অ্যাংলোমান্ডারেরও লোক আছে, তারা টাটা গেটেরও লোক আছে। ঠিক আছে, কালকে আমি আমার ডিপার্টমেন্টকে নিয়ে আমি নিজে যাব, গিয়ে দেখে নিচ্ছি, আমরা ওয়াটার স্যাম্পল নেব। সেরকম যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আমরা স্যাম্পল দেখি, তারপর যা ব্যবস্থা নেব আমরা নেব। আপনি টিটাগড়ের প্রথম নাগরিক, কি একটা বার্তা দেবেন টিটাগড়ের মানুষকে? নিশ্চয়ই, বা এটাতে কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আমরা কালকে যাচ্ছি, গিয়ে আমি নিজে যাব, নিজে গিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে গিয়ে দেখে নিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি জলীয় সমস্যা থাকে সেটা আমরা কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব। মানে সবাই যেটা বলছে পায়খানার থেকে বমিটা হচ্ছে প্রচণ্ড আর গা গুলাচ্ছে। আমি সেটাই বুঝতে পারছি না, এক জায়গা থেকেই জল সাপ্লাই, ওয়াটার ট্রিটমেন্ট থেকে পুরো টিটাগড় জুড়ে সমস্ত ওয়ার্ডে জল সাপ্লাই। তো যদি জলের কোনো সমস্যা থাকতো তাহলে সমস্ত ওয়ার্ডে হওয়ার উচিত। 4জনকে আইডিতে নিয়ে গেছে, মানে এত ট্রান্সফারও করা হয়েছে। আইডিতে চলে গেছে। দেখে নিচ্ছি, আমি কালকে হাসপাতালেও যাব, আর আমি নিজেও ওই ওয়ার্ডে যাব যেখানে জলের সমস্যা। আমি ওয়াটার স্যাম্পল নেব, স্যাম্পল নিয়ে আমি ওটাকে ল্যাবে পাঠাবো, পাঠিয়ে আমি দেখছি কীভাবে কী করা যায়। থ্যাংক